তোমার চাকরি কেমন চলতেছে রাহাত? বেতন টেতন বাড়লো কিছু? জি আঙ্কেল, চলছে মোটামুটি। অফিসের একটু ফান্ড ক্রাইসিস তো, তাই এই বছর বেতন বাড়াবে না। অন্য চাকরির চেষ্টা করো, সরকারি চাকরি, বেতনও বেশি, ক্ষমতাও বেশি। আসসালামু আলাইকুম ভাবি। রাহাত ভাই চা নাও। থ্যাংক ইউ ভাবি। বাবা আপনারটা চিনি ছাড়া। আমি এখন চা খাবো না বৌমা। ভাবি, আপনার দুধ চাটা এরকম স্পেশাল কি করে হয় সব সময়? আপনি তো পুরো কনসিস্টেন্ট পারফর্মার। আচ্ছা, অ্যানি আপুকে দেখছি না যে? আপুর শরীর এখন ঠিকঠাক? আপা এখন ভালো আছেন, এই তো একটু আগে ডাক্তারের কাছে গেলেন। যাক। রাহাত, আমি রেডি। আস্তে আস্তে। আঙ্কেল, আসি তাহলে আজকে। জেনিকে ডাক্তার দেখায় তারপর অফিসে যাব। আচ্ছা, ভাবি আসি। আচ্ছা। আসসালামু আলাইকুম। আস্তে। বাবা আসছি। আচ্ছা। ভাবে যাচ্ছি। চলো। তোমার পছন্দের ব্রাউনি খাও। খিদে নেই। আচ্ছা রাহাত, আমরা আর কতদিন এভাবে চলবো? মানে কিভাবে চলতেছি আমরা? এই যে তুমি আছো আবার নেই। গত 15 বছর ধরে তোমার নিঃশ্বাসের শব্দ শুনেই আমি বুঝে যাই তোমার মুড কেমন। এখন যেমন আমার সামনে বসে আছো, কিন্তু তোমার মনটা এখানে নেই। আবার আবার শুরু করলা জেনে? জানো না আমার জবের অবস্থা? ইনভেস্টিগেটিভ জার্নালিজমের এখন কোনো ভ্যালু নাই। রিস্ক আছে কিন্তু টাকা নাই। নিজেই তো ফ্রাস্ট্রেটেড। আমি টাকার কথা বলছি না রাহাত, আমি বলছি আমাদের কথা। বিয়ের কথা তুললেই তুমি টপিক চেঞ্জ করো। আমি কি অন্ধ হয়ে তোমার বোঝা হয়ে গেছি? ইনক্রেট করো না প্লিজ। তোমার অন্ধত্ব কোনো ইস্যু না, ইস্যু হলো স্ট্যাবিলিটি। আমি নিজেই তো ডুবে যাচ্ছি, তোমাকে নিয়ে ভাসবো কোথায়? আমি সাঁতার জানি রাহাত, আমি শুধু তোমার হাতটা ধরতে চেয়েছিলাম, আর তুমি হাতটা ছাড়ার অজুহাত করছো। পাবলিক প্লেসে এভাবে যেত না, হ্যাঁ? I'm sorry, হ্যাঁ? আমি বাসন থেকে আসছি।